মুসলমানদেরকে দাওয়াত দেয় তোমরা আমাদের ইবাদত বন্দেগী করো, আমরা যেই মূর্তি পূজা করি সেই মূর্তি পূজার উপাসনা করো, তাহলে তোমাদের পাপের বোঝা আমরা বহন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় তারা নিজেরা নিজেদের পাপের বোঝা বহন করবে, অন্যের বোঝা বহন করতে পারবে না। আমাদেরকে সতর্ক করতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। কয় যারা কাফের, যারা মুশরিক, তারা কি কয় তাদের কপাল কতই না মন্দ। তারা থাকবে কোথায়? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামে থাকবে, অনন্তকাল থাকবে। বর্তমান বাংলাদেশে 99% মুসলমানের দেশ। এমন একটা সময় গেছে কয় কোন ইহুদি এবং খ্রিস্টান, কোন হিন্দু, কোন মুসলমানের বাচ্চার সামনে ভালোভাবে একটা কাশিও দিতে পারি নাই। জোরে কাশি দিলে আবার কোন ভুল ধরে আবার দুইটা কথা বলে নাই। কিন্তু বর্তমান বাংলাদেশের অবস্থা কেমন? কয় দুইজন ভাই কাজের জন্য বের হয়ে গেছে, কাজ করতেছে, এমন সময় হিন্দুদের মধ্যে যুবকরা মিলা কয় মূর্তি পূজাগুলো বাইরে ভাঙছে। ভাঙার পরে তারা তো চলে গেছে মুসলমানদেরকে ভাসানোর জন্য। এই দিক দিয়ে যাদের পূজা মণ্ডপে আগুন, তারা গুসা করে যাইয়া দেখে বাড়ির পাশে দুইজন লোক কাজ করে, তাদেরকে এরকম ভাবে পানি খাওয়ারও সময় দেয় নাই, কোনো কথা বলারও সুযোগ দেয় নাই, তাদেরকে গণপিটুনি দিয়া মাইরা ফেলাইছে। মুসলমান দুই সন্তানকে মাইরা ফেলাইছে, অথচ মূর্তি যিনি ভাঙছে তার কোনো খবর নাই, দেখলো না, শুনলো না, অনুমানের বলে মাইরা ফেলাইছে, জায়গায় শেষ করে দিছে। নেট দুনিয়ায় তুলবার ফরিদপুরে ওইদিকে বিশাল আন্দোলন হয়েছে যে বিচার করা লাগবে, খুনির বিচার করা লাগবে। সরকার প্রধানের কাছে আমরা আবেদন জানিয়েছি, জানানোর পরে যিনি এই কাজ করেছে খবর লইয়া দেখা গেছে যে যেই মন্দির ভেঙেছে হিন্দু যুবকরাই ওই মন্দির ভেঙেছে, মুসলমান ভাঙে না। অবাক করার মতো বিষয়, ফিলিস্তিনের অবস্থা বড় খারাপ। ইসরায়েল ফিলিস্তিনকে এমন ভাবে নির্যাতনের স্টিম রুলার চালাইতেছে, মুসলমান আজকে একের পর এক নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কয় তিনটা কবরের মধ্যে 392 জন ফিলিস্তিনির লাশ দাফন করা হয়েছে। ইসরায়েলের এরকম কাফেরের বাচ্চারা নির্মম ভাবে জিন্দা দাফন করছে, বলেন নাউজুবিল্লাহ। মরা দাফন করে নাই, জিন্দা মানুষ 20 জন ফিলিস্তিনিকে, আমার আরেক মুসলমান ভাইকে, মুসলমান বোনকে জীবিত অবস্থায় দাফন করেছে। দাহিয়া কালবি দিন না থাকার কারণে কন্যা সন্তানকে জীবিত দাফন করেছে, মাইরা ফেলাইছে। 2024 সালে ফিলিস্তিনের যে অবস্থা, 20 জন মানুষকে জিন্দা দাফন করেছে। ভাইরা আমার, বর্তমান বাংলাদেশে এমন পরিস্থিতি চলতেছে, হেফাজতে ইসলামের একটা ছেলে ঘুরায় চইরা শুধু স্লোগান দিছিল, এর কারণে তাকে গ্রেফতার হইতে হয়েছে, বড় দুঃখজনক বিষয়। কিন্তু বর্তমানে ওই যে 3টা যেই যুবক মারা গেল, তাদেরকে দাওপন্থী কুরআন নিয়া হিন্দু যুবকরা দলে দলে এরকম ভাবে তরবারি নিয়ে মিছিল দিয়ে গেছে, এরকম শো ডাউন করছে, সেটা কিন্তু আমাদের চোখে পড়ে না। তারা বলে রাম এবং শিবের কৃপায়, ভগবানের কৃপায় 2,13,000 হিন্দু যুবকদেরকে অস্ত্রের ট্রেনিং দিতে তারা সক্ষম হয়েছে। বর্তমান বাংলাদেশে তারা এমন ভাবে ট্রেনিং নিতেছে মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য। উলামায়ে কেরাম মাঠে ময়দানে চিল্লায়, কয় মোল্লার কথা বলবে বাসি হইলে, আমাদের কথা পাবলিক বুঝতে চায় না। কিন্তু একের পর এক যেভাবে আসতেছে, এমন এক সময় আসছিল হিন্দুরা মুসলমানের চোখের সামনে তাকায়া কথা বলতে পারে নাই, চেহারার দিকে তাকায়া কথা বলতে পারে নাই। কিন্তু এমন এক সময়
কয় এখন হিন্দুরা পূজা মণ্ডপে নিজেই আগুন দেয়, নিজেই ভাঙচুর করে, আবার মুসলমানদেরকে যাই অতর্কিত হামলা করে মাইরা ফালা। এরপরে আবার গ্রেপ্তার হয়েছে যিনি ভাঙচুর করছে, তারা আবার গ্রেপ্তার হয়েছে। তারা কিন্তু আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও মুসলমান ইমানদার বান্দা বান্দিরা ভালো করে শুনে রাখো, তারা তোমাদেরকে দাওয়াত দিবে, বলবে তোমরা আমাদের দলে আইসা বড়, আমাদের অনুসরণ করো, আমাদের দেব দেবীর অনুসরণ করো। যদি দেব দেবীর অনুসরণ করো তাহলে তোমাদের পাপের বোঝা আমরা আমাদের কাঁধে গ্রহণ করো। আল্লাহু আকবার। আল্লাহ বলে কখনো নয়, কয় তোমাদের পাপের বোঝা তারা বহন করতে পারবে না, তারা তাদের নিজেদের পাপের বোঝা তারা বহন। মুসলমান ধর্মের বাহিরে যারা আমাদের সমাজে বসবাস করে তাদের সাথে আমরা কথা বলবো, চলাফেরা করব, কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না, অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না। কয় তার সাথে যাইয়া খাওয়া দাওয়া করা যাবে না, কারণ আমরা যেগুলো খাই তারাও সেগুলোই খায়, কিন্তু আমাদের মধ্যে যে পাক পবিত্রতার একটা ব্যাপার স্যাপার থাকে, তাদের মধ্যে পাক পবিত্রতার ব্যাপার স্যাপার থাকে না। এই জন্য একটু বিরত হওয়া লাগবে। আর তাদেরকে বন্ধু ভাবার কোনো সুযোগই নাই। আপনি আমি বন্ধু ভাবলে কি হবে? আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যেখানে যা দরকার তারা কিন্তু করতেছে। বর্তমান বাংলাদেশের 68,000 বলে 68,000 গ্রাম বাংলা, 68,000 মুসলমান যুবতী মেয়েদেরকে হিন্দু ভাইয়েরা প্রেমের ফাঁদে পালাইয়া তাদেরকে ভারতের পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কাল্পনিক মনে হয়। আমাদের প্রশ্ন হইল, আমাদের কাছে দিন শিখতে আসবে না, 5 ওয়াক্ত নামাজি পাক্কা মুসল্লি একজন মুসল্লির কাছে তারা দিন শিখতে আসবে না। তারা এখন ফাঁদে ফেলেছে। কয় কেমন ফাঁদ পাচ্ছে? কয় মুসলমানের যুবতী কন্যাদেরকে এরকম ভাবে ফাঁদের মধ্যে ফেলায়। কয় কেমন ফাঁদ? কয় আমি তো হিন্দু, তোমার সাথে প্রেম করতে চাই, কয় তুমি আমারে ইসলাম শিখাইবা, আমি ইসলাম শিখা ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া যাব। এটা হইল মুনাফিক, মুখে মধু অন্তরে বিষ, আসলে কিন্তু সে মুসলমান হবে না। এইরকম ভাবে মুসলমানের সন্তান যুবতী মহিলাদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া বর্ডার পাস কইরা যায় তাদেরকে বিক্রি কইরা দেয়। বর্তমানে চলতেছে এই অবস্থা। খুব সাবধান। হিন্দুরা কিন্তু আমাদের বন্ধু নয়, খ্রিস্টানেরা আমাদের বন্ধু নয়, ইহুদিরা কিন্তু আমাদের বন্ধু নয়। মুসলমান সকালবেলাও যদি মারামারি করি, বিকালবেলা আবার এক হয়ে যাব, কিন্তু আমাদের মধ্যে ধর্ম নিয়ে কিন্তু ভেদাভেদ নাই। মুসলমানের চাইতে মুসলমান কিন্তু আর চাইতে বন্ধু হইতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কয় একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখবা। কয় আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক রাখছে, সাহাবী আরেক সাহাবীর সঙ্গে সম্পর্ক রাখছে। কয় একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখা, হাসি দিয়া মুসাফা করা, সমাচার জিগানো, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কয় আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, আর আমি রাসূলকে মহব্বত করার কারণে ওই সমস্ত উম্মতেরা আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুন্নতের দরকার আছে না নাই? বন্ধুত্ব বাড়াইতে হবে মুসলমানের সঙ্গে। মুসলমান গুলো করবে, সৎ কাজগুলো করবে। তারা কারা? কয় তারা হইল ইমানদার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা
উলাইকা হুম শাররুল বারিয়া। কয় যারা কাফের, যারা মুশরিক, তারা কি? কয় তাদের কপাল কতই না মন্দ। তারা থাকবে কোথায়? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। তারা জাহান্নামে থাকবে, অনন্তকাল থাকবে। তারা কতই না তাদের কপাল মন্দ। আর যারা নেক আমলগুলো করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা নেক আমল করবে তাদের ভাগ্য কতই না ভালো। আর তারা কোথায় থাকবে? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাতে থাকবে যেই জান্নাতের তলদেশ দিয়া কি হইতেছে? নহর প্রবাহিত, দুধের নহর, শরবতের নহর, মধুর নহর। খালিদিনা ফিহা আবাদা, কয় সেখানে অনন্তকাল থাকবে, যেই জিন্দেগীর কোনো শেষ নাই। কেমন? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যারা আল্লাহকে ভয় করছে, যালিকা লিমান খাশিয়া রাব্বা, কয় যারা তাদের রবকে ভয় করছে, ভয় করে কইরা ইবাদত বন্দেগীগুলো করছে, দান করছে, সদকা করছে, নেক আমলগুলো করছে, তাদের জন্য মহান রব্বুল আলামিন তাদের উপরে রাজি খুশি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, বান্দাও আল্লাহর প্রতি খুশি। চির সুখের জান্নাত আল্লাহ প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে পাঠাইলাম। পাঠানোর পরে বললাম আপনি তাদেরকে দাওয়াত দেন। কি দাওয়াত দিব? ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি ইউবুদুল্লাহ ওয়াত্তাকু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ইবাদত বন্দেগী করো। যদি এটা তোমাদের জন্য কল্যাণকর যদি মনে করো তাইলে করো। কেমনে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য উত্তম। আর এই উত্তমটা কিভাবে হইল? নেক আমল করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, অন্তরে আল্লাহর ভয় রেখে রেখে ইবাদত বন্দেগী করলে আল্লাহ কি দিবেন? এমন জান্নাত দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, আর সেখানে অনন্তকাল বান্দা থাকবে। এক মুহূর্তের জন্য বান্দাকে বের করা হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল বেশি বেশি করে করা দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? দান সদকা বেশি বেশি করা দরকার আছে না নাই? জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? যদি জান্নাতে যাইতে হয় নামাজ পড়া না পড়া করুন লাগবো। শুক্রবার ছাড়া যে মসজিদে মুসল্লি হয় না, কারণ কি? আল্লাহু আকবার। ফেসবুকে লেখছে এক ভাই, কয়েকটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। কয় কি হারানো বিজ্ঞপ্তি? কয় রমজান মাসে কিছু মুসল্লি হারানো গিয়েছে। কয় তাদের পরনে ছিল জামা এবং টুপি, এখন আর তাদেরকে খুঁজে পাইতেছি না, মসজিদ শূন্য। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাদেরকে পান তাহলে আবার সুন্দর করে আদর করে দেবে, মসজিদে ঢুকাইয়া দিয়ে। সুবহানাল্লাহ বলেন। লেখাটা খুব সুন্দর লেখছে। আসলে পরে কইরা বাস্তবের সাথে মিলাইয়া দেখা মিথ্যা লেখে নাই। শুক্রবারের এই যে এখন যে আজকে নামাজ পড়ার জন্য আসছেন, এমন যদি প্রত্যেক ওয়াক্তে মসজিদের মুসল্লি হইতো তাহলে আরো ভালো হইতো না? সুন্দর হইতো না পরিবেশটা? আল্লাহ উদাহরণ দিছে, কয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো, অঙ্গ প্রত্যঙ্গ যেরকম কাছে, একটা মুসলমান আরেকটা মুসলমানের জন্য এরকম টান থাকা লাগবে। আজকে ফিলিস্তিনের মুসলমান এরকম হাউ হাউ করে কান্দে, আমাদের কোনো আসে যায় না। এমন একটা সময় আসবে মুসলমান, কয় বাংলাদেশের মুসলমান হাউ মাউ করে কানবে, অন্য দেশের মানুষও কিন্তু বক্ষেপ করবে না।
এই জন্য অনুশোচনা করা যায়, বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা চাই, আর মুসলমান হইয়া মুসলমানের সাথে বন্ধুত্ব করা চাই। কিন্তু ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করা যাবে না, তারা কিন্তু আমাদের বন্ধু নয়, তারা দুনিয়া আমাদের বন্ধু নয়, আখিরাতেও বন্ধু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ ঈমানদার বান্দাবান্দি খবরদার খবরদার, ইহুদি খ্রিস্টানেরা, বেঈমানেরা, কাফেরেরা মুসলমানদেরকে দাওয়াত দিবে তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো, মূর্তির পূজা করো, তাহলে তোমাদের পাপের বোঝা আমরা গ্রহণ করব। আল্লাহ বলে খবরদার খবরদার, তারা কিন্তু তোমাদেরকে বাঁচাইতে পারবে না, বরং তারা নিজেরাই নিজেদের পাপের বোঝা বহন করবে, নিজেরা নিজেদের পাপের বোঝা বহন করবে। এই জন্য খুব সাবধান, সতর্ক হওয়া লাগবে। তাহলে আমাদের কি করা দরকার, যে আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার সন্তান, আমার স্ত্রী কোথায় যায়, কার সাথে কি অন্তরঙ্গ কথা বলে না বলে আমাদেরকে খোঁজ খবর নেওয়া দরকার। খোঁজ খবর নেওয়া দরকার। যদি আমি না নেই তাহলে দেখা যাবে যে আমার কন্যাকে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন জিনিসের প্রলোভন দেখাইয়া না জানি আবার জীবন নাশের আশঙ্কা করে ফেলায়, বর্ডার পাস করে দিয়ে বিক্রি করে দিতেছে, পল্লীতে বিক্রি করে দিতেছে, আমাদের খবর নাই। প্রথমে বলে যে দিন শিখতে চাই, আমাদেরকে দিন শিখাও, সম্পর্ক করে মুসলমান হওয়ার আশা দেয়, এরপরে আস্তে আস্তে কাছে নিয়ে বর্ডার পাস করে বিক্রি করে দেয়। এই অবস্থা চলতেছে। মুসলমানের তুলনায় হিন্দুরা কি হইতেছে, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারা মুসলমান হইতেছে বেশি বেশি, তাদের তুলনায় মুসলমান বেশি হইতেছে। কিন্তু তাদের মিশনও কিন্তু কম না, যে আমাদের দলের লোক দলে দলে যাইয়া কি করতেছে, মুসলমান হইয়া যাইতেছে। আমাদেরও তো বৈশা থাকলে চলবে না, কি করা দরকার, মুসলমানের সন্তানাদি তাদেরকেও ছলে বলে কৌশলে পরাজিত করতে হবে, ধর্মান্তরিত করতে হবে, মুসলমান ধর্ম ত্যাগ করাইয়া আমাদের ধর্মে ঢুকাইতে হবে। তারা কিন্তু বৈশা নাই, অলরেডি শুরু হয়ে গেছে। এত বড় সাহস, মুসলমান যাইয়া বাইরে মেরে ফেলায়, হিন্দুরা মেরে ফেলায় বর্তমান বাংলাদেশে। আর আমাদের হিন্দুর দোকান ছাড়া চলেই না। মিষ্টি কিনবার গেলে হিন্দুর দোকানে যাওয়া লাগবে, সদাই করতে গেলে হিন্দুর দোকানে যাওয়া লাগবে। আর প্রশংসা হিন্দুদেরই বেশি, মহাবিপদ সম্মুখে। খবরদার, আমার সংসার চালাইতে গেলে যেরকম গুরুত্ব, নিজের খাওয়া দাওয়া করতে গেলে যেরকম গুরুত্ব, হাট বাজার করতে গেলে যেরকম গুরুত্ব, ঠিক তেমনি ভাবে আমার সন্তানাদি কোথায় গেল, কোথায় রইল, কার সাথে মিশে, দয়া করে একটু খবর রাখা দরকার। নয় দেখবেন সন্তানের লাশ এক জায়গায় পড়ে রয়েছে, বেইজ্জতি করে আরেক জায়গায় রেখে দিচ্ছে। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন যে ভালো কাজগুলো যদি বান্দা করে, ভালো কাজ করার কারণে লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। শুধু তাই না, ভালো কাজের বিনিময়ে মন্দগুলোকে আল্লাহ মিটাইয়া দিবেন, মন্দ কাজগুলোকে বান্দা থেকে দূরে সরাইয়া দিবেন। ভালো কাজগুলো বান্দা করলে বান্দার আমলনামায় ভালো কাজের নেকি লিখে দিবেন, পাশাপাশি মন্দগুলোকে মিটাইয়া দিবেন। এরপরে ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, এর জাযা হিসেবে মহান রব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করবেন। আমাদেরকে উত্তম প্রতিদান কি দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে রাখছেন, উত্তম প্রতিদান হইল সুখের জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলে, যেটা আখিরাতের ময়দানে আমাদের অতীব জরুরি, খুব প্রয়োজনীয় একটা জিনিস, খুব প্রয়োজনীয় একটা বিষয়। 100 বৎসর জিন্দিগি, 150 বৎসরের জিন্দিগি, এই 150 বৎসর একটা বান্দা দুনিয়ার জমিনে থাকার জন্য বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, আরাম আয়েশ
আয়েশের জন্য যা দরকার কোনো কমতি তার বাসার মধ্যে নাই। এমন লোক আছে না নাই? যাদের আল্লাহ টাকা পয়সা দান করছে, আরাম আয়েশ করার সুযোগ দান করছে, তারা সর্বোচ্চ শিখরে যায় কি করছেন? আরাম আয়েশ করার জন্য বাড়িঘর সাজাইছেন, গাড়ি সাজাইছেন, বাড়ি সাজাইছেন। আর দুনিয়ায় যদি 100-150 বছরের জিন্দিগি, এই সামান্য জিন্দিগি, কোরআন হাদিসের ভাষায় এই জিন্দিগি হলো সামান্য, অতীব সামান্য জিন্দিগি যদি এত আরাম আয়েশের, এত বিলাসবহুল হতে পারে, তাহলে বান্দা চিন্তা করে দেখছো নি মহান রব্বুল আলামিন যে জান্নাত তোমাকে দান করবে, যে জান্নাতে কোটি কোটি বছর অনন্তকাল তুমি বসবাস করবা, সেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, বান্দাবান্দিকে দান করবে। সেই জান্নাত কত সুন্দর হবে, জান্নাতের দৃশ্য কেমন হবে, মনোরম পরিবেশ কেমন কেমন হবে, জান্নাতের বিলাসবহুল ব্যবস্থা কেমন থাকবে, সেটা চিন্তা করা দরকার। বান্দা চিন্তা করবে, জীবনে কোনোদিন দেখে নাই, অন্তর দ্বারা উপলব্ধি করা সম্ভব হবে না যে দুনিয়ার সিস্টেম যদি এরকম হয়, তাহলে আখিরাতের নাজ নিয়ামত আল্লাহ কেমন রাখছেন, পুরো গিলমান রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের কাছে পাঠাইলেন। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে তার কওমের কাছে পাঠাইলাম। ওয়া ইব্রাহিমু ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকু, হে বন্ধু, আপনি আপনার জাতিদেরকে জানাইয়া দেন তারা যেন আমি আল্লাহকে ভয় করে। এই জাতির কাছে যখন ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক পাঠাইলেন, পাঠানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে করে আল্লাহর ইবাদত বন্দেগী করা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম, সেই বিষয়টা যদি তোমরা বুঝো। আল্লাহর ইবাদত করলে, আল্লাহকে ভয় করলে তোমাদের জন্য এটা উত্তম। যালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তাহলে কি করো? আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। যারা আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করে, দুনিয়ার জমিনে যারা মূর্তি পূজা করে, মূর্তি রচনা করে, মূর্তি বানায় আর মূর্তির পূজাগুলো করে, মূর্তি কিন্তু তাদেরকে রিজিক দেয় না, মূর্তি রিজিক দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেই, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। হিন্দুরা বলে, ইহুদি খ্রিস্টানরা বলে যে তোমরা আমাদের ধর্মে আইসা বলো, তাহলে কি করবা? তোমরা যত পাপ করবা সমস্ত পাপের কাফারা হিসাবে আমরা আমাদের ঘাড়ে তোমাদের বোঝাটা উঠাইয়ে দেব। নাউজুবিল্লাহ।